এবার গো রক্ষকরা লড়বেন বিহার ভোটে। ৭৯ বছর হয়ে গেল, গোহত্যা বন্ধ হয়নি দেশে। ক্ষোভ উগরে দিলেন ধর্মীয় গুরু স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তিনি এইভাবে ক্ষোভ উগরে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে গো হত্যা বন্ধ হয়নি দেশে, ৭৯ বছর হয়ে গেল। এবার গো রক্ষকরা তারা লড়বেন বিহার ভোটে, যেখানে এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ধর্মীয় গুরু স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তিনি বলেছেন যে ৭৯ বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত গো হত্যা বন্ধ করা যায়নি দেশে। এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন ধর্মীয় গুরু স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। গো রক্ষকরা তারা লড়বেন আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে, এমনটি কিন্তু জানাচ্ছেন, যেখানে ৭৯ বছর হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত গো হত্যা চলছে, গো হত্যা বন্ধ করা যায়নি দেশে। এইভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন ধর্মীয় গুরু স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। গো হত্যা বন্ধের দাবিতে ২৪৩ আসনেই এবার লড়বো আমরা, এমনটাই কিন্তু বলেছেন তারা। অর্থাৎ সামনেই যে বিহারের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে এবারে বিহারের এই নির্বাচনে গো রক্ষকরা তারা লড়বেন, তা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অভিমুক্তেশ্বরানন্দ। बिहार के चुनाव से हम ये आरंभ करना चाहते हैं कि अब गौ माता के लिए वोट हम करेंगे सनातन धर्मी, क्योंकि 78 साल 79 साल हो जाने के बाद भी बार बार आश्वासन, बार बार वचन देने के बाद भी अभी तक कोई पार्टी, कोई नेता गौ हत्या बंदी के लिए आगे नहीं आ रहा है। हमारा प्रत्याशी जब नॉमिनेशन फाइनल हो जाएगा सबका, तब उसी में से आपको पता चल जाएगा कि ये है। उसके पहले हम नाम बोलेंगे ही नहीं, बताएंगे ही, क्योंकि आप बता देंगे तो उसका नॉमिनेशन बचा नहीं रह पाएगा। हम जानते हैं हर सीट पर एक प्रत्याशी हमारा होगा। আপনারা শুনলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ, তিনি কি বলেছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সামনে বিহারের বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনেই কিনা এবার গো রক্ষকরা তারা লড়াই করবেন, এমনটাই বলছেন স্বামীজি। কতটা তাৎপর্যপূর্ণ বিহারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে? দেখো, উৎসব মরশুমের আগেই বিহারের ভোট রঙ্গমঞ্চ জমজমাট একেবারে। একটু আগে আমরা খবর করেছি, তেজস্বী যাদবের কথা শুনে মনে হচ্ছে তিনি বা তাঁর দল একাই ২৪৩টা আসনে লড়বে। সেটা যেমন বিরোধীদের যারা সমর্থক তাদের পক্ষে একটু হতাশার কথা ছিল, এবারে এলো শাসকদের পক্ষে বড়সড় হতাশার খবর। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ, শঙ্করাচার্য বলেও যাকে অনেক সময় অভিহিত করা হয়, এই ধর্মীয় গুরু তিনি সাধারণভাবে যোগী আদিত্যনাথ বা নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলেন। তিনি মহাকুম্ভ যখন এবারে হয়েছে প্রয়াগরাজে, সেই মহাকুম্ভে যখন মানুষ মারা গিয়েছেন সে ব্যাপারেও তিনি খুবই তীব্র কটু মন্তব্য করেছিলেন। যোগী আদিত্যনাথ সরকারের কাজকর্ম সম্পর্কে বড় সমালোচক। বর্তমান মোদী, যোগী, অমিত শাহ এদের নেতৃত্বে যে দেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সরকার চলছে, তাদের বড় সমালোচক এই হিন্দু ধর্মীয় গুরু। এবং তিনি যেটার জন্য লড়াই করেন বলে সাধারণভাবে দাবি করেন, সেটা হচ্ছে গো হত্যা বন্ধ। গো হত্যা সারা দেশে বন্ধ করার জন্য তিনি লড়াই করেন। সেই ইস্যুটাকেই আবার সামনে নিয়ে এলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তিনি বললেন যে ৭৮-৭৯ সাল হয়ে গিয়েছে স্বাধীনতার পরে, কিন্তু এখনো পর্যন্ত দেশে গোহত্যা বন্ধ হয়নি। সুতরাং যারা গোহত্যা বন্ধের জন্য কাজ করেন বা গোরক্ষক যারা, তারা এবারে বিহারে ২৪৩টা আসনেই লড়বে। কিন্তু এখানেই আবার একেবারে মানে সিজনড যাকে বলা হয়, খুব ম্যাচিওর ভোট কুশলীর মতোই স্বামী অভিমুক্তেশ্বরানন্দ বললেন যে সব আসনে গোরক্ষকদের প্রার্থী থাকবে, কিন্তু তারা কে সেটা আগের থেকে বলবো না। যদি বলি তাহলে যেভাবেই হোক তাদের ওই মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। আপনারা জেনে রাখবেন, বিহারবাসীকে বলছেন উনি, আপনারা জেনে রাখবেন যে প্রত্যেক আসনেই গোরক্ষক একজন না একজন আছে, কিন্তু তার নাম আমি আগে বলবো না। সব মনোনয়নপত্র জমা, স্ক্রুটিনি ইত্যাদি করে ফাইনাল হয়ে যাওয়ার পরে তখন আপনারা জানতে পারবেন যে বিহারের ২৪৩ আসনেই একজন করে গোরক্ষক আছেন।
এখন এই যে কথা, সে কথাটা যদি সত্যি বাস্তবে পরিণত হয় তাহলে কোনো সন্দেহ নেই যে সেটা উগ্র হিন্দুত্ববাদী শিবিরের ভোটের একটা অংশ কাটবে। সেটা যত কম বা বেশি হোক, কিছুটা তো কাটবেই। সেক্ষেত্রে ভোট বিভক্ত হয়ে যাওয়ার বিপদের মুখে পড়বে হিন্দুত্ববাদী শিবির এবং বিজেপি, জেডিইউ, এলজেপির যে জোট বিহারে যারা এখন রাজ্য সরকার চালাচ্ছে এবং আগামী দিনে একসাথেই ভোটে লড়বে বলে স্থির করেছে, সেই জোটের পক্ষে একটু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন এই স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। এখন তিনি মুখে যা বললেন সেটার কতটা কাজে পরিণত হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও 2-1 মাস। একেবারেই। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।